মাংস কাটতেই মানে হাড্ডি একটা কূপ দিছি, রানের হাড্ডি। এই আপনার হাড্ডি কূপ ধরতে হাড্ডি পিছলে গেছে, খাটেতে ময়লা ছিল পরিষ্কার করতে পারি নাই, কূপ দিছি, হাড্ডি পিছলে গেছে, হাত ঢুকে গেছে, যা হাতে কূপ লাগে মাথাটা গাড়িটা পড়ে গেছে আর কি। তারপর কোথায় কোথায় গেলেন? তারপরে ওই সামনে একটা মেডিকেলে গেছিলাম, ওখানে ওনারা বলতেছে আমরা পারবো না, এটা হচ্ছে পঙ্গু হসপিটালে যাইতে হবে। তারপরে এখানে নিয়ে আসছে আর কি আমার বোন যাবে। হাতের কি ক্ষতিটা হয়েছে? হাতে অনেক তেমন একটা ক্ষতি না, আবার ক্ষতি হয়েছে, মাথা পড়ে গেছে। আঙ্গুলের মাথা পড়ে গেছে? হ্যাঁ, আর আঙ্গুলের মাথা পড়ে গেছে আর কি। পরশু লোক হাড্ডি একটা ললি কোপ দিতে যায়, পিছলে গেছে চাপুট, ওই চাপাটি পিছনে ঠেলাই আর আঙুলটা পড়ে গেছে। মাথা বানাই তো, মাথা বানানোর পরে প্রায় বানানো শেষ, অল্প কিছু বাকি আছে। আর দাওড়া চাপাড়িটা বাসা আইয়া টপটা পড়ছে। তারপর তারপর তো ক্লান্ত ওই রক্ত পড়ছে, অসম্ভব বাসা চলে গেছে। এখন কি অবস্থা? এখন তো সেলাই দিচ্ছি। কতটুকু কেটে গেছে? তা ঠিক আছে, এথানি পরিমাণ। কয়টা সেলাই করছে? এই আঙ্গুল এই আঙ্গুলটা এই যে মোটামুটি এই এর জন্য এই পর্যন্ত কাটতে গেছে, এই উপরটা সেলাই কয়টা করছে? সেলাই দিয়ে 2-3টা দিয়েছে। গতকালকে গরু বানান পুরাটা শেষের দিকে, মাথাটা বানানোর সময় 1 খণ্ড করছি, দ্বিতীয় খণ্ড করতে যাইয়া চাপাটিতে কূপ দিছি, উল্টা আইসা সাইরা হাতে লাগছে, উল্টা কিভাবে আসলো? মানে স্প্রিং করিয়া। কারণ গরুর নাকের উপরে তো অনেক শক্ত, ওই শক্ত থেকে স্লিপ খাইয়া আইসা হাতে লাগছে। আমরা বেশিরভাগ দিকে মাথা বানাতে গিয়ে বেশিরভাগ আহত হয়েছে, কারণটা কি? মাথার মাংসটা হলো শক্ত এবং ধারালো, আর যদি হাতে লাগে হাত কাটে, আর যদি ছুরি বা চাপাটি স্প্রিং করে তাহলে আর পুনরায় আবার ওই ছুরি আবার হাতে লাগে, কারণ এটা কেমন এখন কেমন লাগতেছে? কয়টা সেলাই করছে? এখন অস্থিরতা লাগতেছে। কালকে রাত্রে আমার একটা ছোট গরু ছিল, গরুটার দড়িটা ছিঁড়ে গেছে। ছিঁড়া যাওয়ার পরে কেউ বাঁধতে পারতেছিল না, আমাকে ডাক দিয়ে নিয়ে গেছে বাসাতে। আমি ধরতে গেছি, আমার গুঁতো দিতে চাইছে। এখন আমি এই কারণে পিছনে যাওয়ার কারণে, পিছনে আমার একটা গর্ত ছিল, এই গর্তর কারণে আমার পাটা মচকা হয়ে গেছে, মানে টেরাভাবে পড়ে গেছে। তখন আমার পাটা ব্যথা হইতেছে, এখন আমি দাঁড়াইতে বইতে সব জায়গায় কষ্ট হইতেছে। ডাক্তার টেস্ট দিছে না? হ্যাঁ, ডাক্তার টেস্ট দিছি, এক্স-রে দিছি। গতকালকে কোরবানি মানে ইঞ্জুরি সবচেয়ে বেশি আছে, মোস্ট অফ দ্য পেশেন্ট প্রায় 80% রুগী গরু কাটতে গিয়ে বা গরু বানাইতে গিয়ে এগুলো রগ ইঞ্জুরি, কারো হাত কেটে গেছে, এগুলো নিয়ে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হয়েছে। এর মধ্যে ইমার্জেন্সি চিকিৎসা দিয়েছে 102 জন, আর ভর্তি হয়েছে কারো অপারেশন লাগছে, তাদেরকে কিছু ছুরি দেওয়া হয়েছে, কিছু ভর্তি দেওয়া হয়েছে, কিছু অপারেশন ছাড়াও ভর্তি দেওয়া হয়েছে। তার মধ্যে প্রায় 122 জন ভর্তি দিচ্ছি আমরা সারাদিনে। সকাল 8টা থেকে। মেজর ইনজুরি কি ধরনের ছিল? সবচেয়ে বেশি হ্যান্ড ইঞ্জুরি রোগী আমরা বেশি পাইছি, যেগুলো আমাদের ম্যাক্সিমামই রক কাটা। ধরেন গরুটা কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলছে, আঙ্গুল কেটে ফেলছে, এরকম রোগী আসছে আঙ্গুল অ্যাম্পুটেশন হয়ে গেছে, এগুলো আমাদের সবচেয়ে বেশি সময় লাগছে রিপেয়ার করতে। হঠাৎ করে এত রোগীর চাপে আপনার অনেক সকাল থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত তো আমাদের যারা যারা ছিল সবাই এখানকার ইএমও এবং ইওটিতে সবাই ব্যস্ত ছিল, সারাদিনই কাজ চলছে আর কি। এবং মোস্ট অফ দ্য পেশেন্ট আমরা প্রাইমারি রিপেয়ারি করে দিয়েছি।